নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে এক্সাম গুরুজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে গ্রামীণ ডাকসেবকের উপর, অর্থাৎ ইন্ডিয়ান পোস্টে যে গ্রামীণ ডাকসেবক নিয়োগ হচ্ছিল, তো সেইটির উপর কিন্তু আজকের এই পোস্টটি। তো ভিডিওটি শেষ অবধি দেখবেন, যারা গ্রামীণ ডাকসেবকে ফর্ম ফিল আপ করেছিলেন এবং যারা ফর্ম ফিল আপ করতে চান, তো তাদের জন্য কিন্তু এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তো ভিডিওটি শুরুর আগে একটি রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া ঘন্টাটি বাজিয়ে দেবেন। ঘন্টা বাজালে কী হবে, আমরা যখন নতুন ভিডিও আপলোড করবো তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। সেটি হচ্ছে গ্রামীণ ডাকসেবক। গ্রামীণ ডাকসেবকে অনেকদিন আগে গত বছর কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছিলো, তো সেটি কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো রেজাল্ট দেয়নি। তো সেই রেজাল্ট নিয়ে অনেকেই কিন্তু চিন্তিত যে কবে রেজাল্ট দেবে এবং কবে আমরা সেই চাকরি পাবো। তো সেটি কিন্তু লেটেস্ট আপডেট চলে এসেছে, যেটি হচ্ছে রেজাল্ট কিন্তু অলরেডি এক এক করে বেরোতে শুরু করেছে। সেটি হচ্ছে হরিয়ানা, 7 নম্বরে দেখুন হরিয়ানার রেজাল্টস বেরিয়েছে এবং 15 নম্বরে দেখুন নর্থ ইস্টার্নের রেজাল্টস বেরিয়েছে। তো রেজাল্টসে দুটো কিন্তু লাল হয়ে রয়েছে, আমরা কিন্তু গ্রামীণ ডাকসেবকের অফিসিয়াল ওয়েবসাইটে আছি, তো সেখানে কিন্তু লাল হয়ে রয়েছে, তার মানে কি এই দুটি রেজাল্ট দিয়েছে। আর এটি রেজাল্টস কবে দিয়েছে? এটি রেজাল্টস রিসেন্টলি দিয়েছে। সেটি হচ্ছে সার্কেল ওয়ানের রেজাল্টস। সার্কেল ওয়ানে যে পরীক্ষাটি হয়েছিল সেটি রেজাল্টস কিন্তু দিয়েছে, অর্থাৎ গত বছর যে পরীক্ষাটি হয়েছিল। এবার কিন্তু সার্কেল 2 এর পালা। সার্কেল 2 কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তো সার্কেল 2তে কিন্তু দেখুন যে 16 নম্বরে উড়িষ্যা এবং 19 নম্বরে তামিলনাড়ুতে কিন্তু অলরেডি ভ্যাকান্সি দিয়ে দিয়েছে। উড়িষ্যাতে কিন্তু 4,392টি এবং তামিলনাড়ুতে 4,442টি কিন্তু পোস্ট আছে। তো 4,392টি এবং 4,442টি কিন্তু পোস্টে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন কিন্তু রানিং রয়েছে, এবং বাকিগুলো কিন্তু নীল হয়ে রয়েছে এবং 0 রয়েছে। তার মানে কি সার্কেল 2 এরও কিন্তু ভ্যাকান্সি কিন্তু অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে। দুটি স্টেটে বেরিয়ে গেছে এবং এরপরের স্টেটেও কিন্তু বেরোতে চলেছে। তো এইটি কিন্তু একটি লেটেস্ট নিউজ এবং গুড নিউজ আপনাদের জন্য, যে আগামীতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু বেরোবে কিছুদিনের মধ্যে, অর্থাৎ ভোটের আগেও বেরোতে পারে, ভোটের পরেও বেরোতে পারে, এটি ঠিক নেই, তবে বেরোবেই। ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রায় 4,000 4,500 হয়তো সিট থাকবে। আর আরেকটিও কিন্তু গুড নিউজ, সেটি হচ্ছে রেজাল্টস। যেহেতু দুটি রেজাল্টস দিয়ে দিয়েছে, তো আস্তে আস্তে কিন্তু প্রতিটা স্টেটের রেজাল্টসও কিন্তু দেবে। তো যেমন ওয়েস্ট বেঙ্গলের রেজাল্টসও কিন্তু খুব তাড়াতাড়ি দিতে চলেছে। তো এই ওয়েবসাইটটি কিন্তু ফলো করতে থাকবেন, এবং যদি এই ওয়েবসাইট ফলো না করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। আমাদের চ্যানেলে এই যে জিডিএস সংক্রান্ত সেটি কিন্তু লেটেস্ট নিউজ আপনাদের সামনে তুলে ধরবো, এবং আপনাদেরকে বলবো যে কি কি হতে চলেছে এবং কবে কি হবে। এবং নিচের দিকে ইম্পর্টেন্ট নোটিশের মধ্যে দেখুন, তামিলনাড়ু এবং উড়িষ্যার ক্ষেত্রে অলরেডি কিন্তু 15/3/2019 থেকে 15/4/2019-এর মধ্যে কিন্তু অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। সেটি হচ্ছে জিডিএস এর ক্ষেত্রে। এবং 3 নম্বর এবং 4 নম্বর নোটিফিকেশনটি দেখুন, সেখানে হচ্ছে কি দেওয়া আছে, নর্থ ইস্টার্ন সাইকেল রেজাল্টস ফর সাইকেল 1 আর রিলিজড, এবং হরিয়ানা সাইকেল রেজাল্টস ফর সাইকেল 1 আর রিলিজড। অর্থাৎ সাইকেল 1 অর্থাৎ গত বছর যে ফর্ম ফিল আপটি করেছিলেন সেটি নর্থ ইস্ট এবং হরিয়ানা সাইকেলে কিন্তু রেজাল্টস দিয়ে দিয়েছে। তো আমরা যদি একটি রেজাল্টস সাপোজ যদি ডাউনলোড করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কত কাট অফ গেছিলো, অর্থাৎ আপনার মাধ্যমিকের নাম্বার অনুযায়ী যেহেতু এটি ফর্ম ফিল আপ হয়েছে, তো মাধ্যমিকের কত পার্সেন্ট পেলে আপনার সুযোগ আছে, তো সেটি কিন্তু দেখে নেব। তবু প্রথমে একটি কথাই বলে নিতে চাই যে এটি কিন্তু অন্য স্টেটের, অর্থাৎ অন্য সার্কেলের, তো এটির সাথে ওয়েস্ট বেঙ্গলের নাও মিল থাকতে পারে, তো প্রথমে মন ভেঙে ফেলবেন না। তো নর্থ ইস্টার্নের ক্ষেত্রে যদি আমি রেজাল্টসে ক্লিক করি, তো নর্থ ইস্টার্নের রেজাল্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি মণিপুর ডিভিশন, তো বিভিন্ন ডিভিশনের আন্ডারে এটি রেজাল্ট ডাউনলোড হয়েছে। কিন্তু এখানে দেখুন কাট অফ মার্কস কিন্তু কিছুটা হাই গেছে, কাট অফ মার্কস কিন্তু কিছুটা হাই গেছে, যেটি হচ্ছে 91.2%, 92%, 95%, 91%, 94%, 91, 91। তো এইভাবে কিন্তু প্রায় 90-র ওপরে। একটি দেখুন কম আছে 89.833%, 83.6%। তো এখানে কিন্তু একটু কম গেছে, এটি দেখুন 83% যার আছে সে হচ্ছে ওবিসি, তো এখানে কিন্তু কম গেছে। তো এটি প্রায় একটি জেনারেল যদি বলা হয়, তাহলে আপনাকে প্রায় 70, দেখুন 70%ও আছে, এখানে 73% আছে। ইউআরের ক্ষেত্রে 73%ও কিন্তু গেছে। তো যদি মোটামুটি বলা যায় যে আপনার যদি 70%-এর উপরে যদি আপনার মার্কস থাকে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে একটি সুযোগ থাকছে আপনার চান্স পাওয়ার। ওয়েস্ট বেঙ্গলের সুযোগ মোটামুটি থাকছে আপনার চান্স পাওয়ার, কিন্তু 70%-এর উপরে কিন্তু আপনার মার্কস
থাকাটা কিন্তু বাঞ্ছনীয়। 70%-এর উপরে মার্কস না থাকলে একটু চাপের বিষয় হয়ে যায়, তবে আরও হাই কাট অফ মার্কস কিন্তু নামতে পারে, এটি মাথায় রাখতে হবে। আরও হাই কাট অফ মার্কস কিন্তু নামতে পারে। এখানে দেখুন 76 নম্বরে এসটি এর কিন্তু 70.4% কিন্তু হয়েছিল, তো তাকে কিন্তু নিয়েছে। তারপরে এসটি 63%-এও কিন্তু তাকে নিয়েছে, কিন্তু এটি ডিপেন্ড করে যে কোন পোস্টে নেবে এবং কোথায় নেবে, তো সেটির উপরে কিন্তু ডিপেন্ড করে আপনি কোথায় অ্যাপ্লাই করেছিলেন। এখানে কিন্তু 65% কিন্তু এসটিতে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন পরপর করে অনেক আছে, কিন্তু আমি হরিয়ানা সার্কেল দেখলাম, হরিয়ানা সার্কেলে কিন্তু সবই কিন্তু 90%-এর উপরে মার্কস ছিল, সবই কিন্তু হরিয়ানা সার্কেলে সবই 90%-এর উপরে মার্কস ছিল। এখানে কিন্তু 60%-ও নেমেছে, 65%-ও নেমেছে, সেটি হচ্ছে এসটিদের ক্ষেত্রে। কিন্তু জেনারেলে 80%-এর উপরে আছে আর ওবিসিদের 70%-এর কাছাকাছি আছে এবং এসসিদেরও কিন্তু 70%-এর কাছাকাছি আছে। তো আপনাদের যদি মোটামুটি 70%-এর উপরে মার্কস থাকে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আশা করা যায় যে আপনি চাকরি পেলেও পেতে পারেন, যেহেতু সিট সংখ্যা অনেক ছিল। আর এবারও কিন্তু সিট সংখ্যা প্রচুর বেশি, তো আপনারা একদমই হতাশ হবেন না। এবার যদি না হয় তাহলে কিন্তু নেক্সট বার কিন্তু হতে পারে। এখানে টোটাল নর্থ ইস্টের ক্ষেত্রে 746টি পদের জন্য কিন্তু ডাক পড়েছে, 746টি পদে। তো এখানে দেখুন লাস্টের আগেরটা কিন্তু এর কিন্তু 49.4% পেয়েছিল, তবু কিন্তু চান্স পেয়েছে, যদিও এসটি ইনি তবু কিন্তু ইনি চান্স পেয়েছেন। তো একটা সুযোগ থেকে যাচ্ছে, কিন্তু বলা সম্ভব নয়। তবে আমি হরিয়ানাটার ক্ষেত্রে দেখলাম ম্যাক্সিমাম সব কিন্তু 90%-এর উপরে কিংবা 80%-এর উপরে যারা ছিল তাদের কিন্তু সুযোগ হয়েছে। তো এটি ছিল লেটেস্ট নিউজ দেওয়ার মতো, যে আপনারা ওয়েট করুন, কিছুদিনের মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রেজাল্টটা বেরোতে চলেছে এবং ওয়েস্ট বেঙ্গলে আবার ভ্যাকেন্সি বেরোতে চলেছে। তো আপনাদের চাকরি কিন্তু নিশ্চিত, আপনারা কিন্তু একটু ওয়েট করে যান। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে চাকরি সংক্রান্ত এবং এই জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেটেড থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ধন্যবাদ আজকের জন্য, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স সেকেন্ড অ্যান্ড বাই। পড়াশোনা করুন, অবশ্যই চাকরি হবে। এক্সাম গুরুজি সবসময় সঙ্গে আছে, এটি মাথায় রাখবেন। ধন্যবাদ।